দ্য বেস্ট টিউটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির টাইপ 2 এর এমসিকিউগুলো নিয়ে। ইতিমধ্যে আমরা টাইপ 1 এর এমসিকিউ অনেক আগে আপলোড করে দিয়েছি। আপনি যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকস পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। যদি আপনি সেটা দেখার পর টাইপ 1 এর ভিডিও দেখার পর টাইপ 2 দেখেন তাহলে এক্ষেত্রে আপনার বেশি উপকার হবে। এখন টাইপ 2 তে যে এমসিকিউটা রয়েছে আমাদের tan থিটা ইকুয়ালস টু 4/3 হলে sin থিটা ইকুয়ালস টু হোয়াট। আমরা এখান থেকে আগে টিটা এর মানটা বের করে নেব, অর্থাৎ টিটা এর মানটা আমরা ক্যালকুলেটরে বের করে নেব। বের করার জন্য আপনাকে ক্যালকুলেটরে যা করতে হবে, এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন ক্যালকুলেটরে টিটা নামক কোনো বাটন নেই। এখান থেকে আমরা এ কে টিটা হিসেবে ধরে নেব। এখান থেকে যে এটা দেখতে পাচ্ছেন টিটা হিসেবে ধরে নেব। তো আমাদেরকে প্রথমে ক্যালকুলেটরটি অন করার পরে লিখতে হবে tan a। যেহেতু এখানে টিটা নেই, আমরা টিটা এর জায়গায় এ কে ধরে নেব। আপনাকে লিখতে হবে tan a। যেহেতু লাল কালারের গোলাপি কালারের বাটন, এখানে যে গোলাপি আলফা আছে সেটা চাপার পরে চলে আসবে এ আসার পরে আপনাকে ওখানে সমান চিহ্ন চাপতে হবে। কোণারটা চাপা যাবে না, আপনাকে এখানে ছোট করে যে সমান চিহ্নটা রয়েছে সেটা চাপতে হবে। আলফা ক্যাল চাপার পরে আপনার সমান চিহ্নটা চলে আসবে। এখানে যে মানটা রয়েছে 4/3, এটা আপনাকে ক্যালকুলেটরে টাইপ করতে হবে 4/3। এখন আপনাকে চাপতে হবে শিফট ক্যালকুলেট চাপার পরে এর মানটা কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে চলে আসলো 53.130। মানটা চলে আসলো আমাদের টিটা হিসেবে। এখন আপনাকে বের করতে হবে সাইন থিটা এর মান। এখন আপনি ক্যালকুলেটরে যা টাইপ করতে হবে সাইন আনসার সমান চিহ্ন চাপতে হবে। সমান চিহ্ন চাপার পরে মানটা চলে আসলো 0.8। এখানে কিন্তু দশমিকের কোনো মান নেই। এখন এই মানটাকে 0.8 যে দশমিকের মানটা আসলো সেটাকে আমার বঙ্গাংশে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আপনাকে চাপতে হবে এবিসি বাটনটা চাপার পরে মানটা চলে আসলো 4/5। এখান থেকে যে অপশনটি 4/5 রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর হবে। টাইপ 2 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব তার আগে সকলকে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। টাইপ দ্বিতীয় প্রশ্নে রয়েছে sin থিটা ইকুয়ালস টু √3/2 হলে cot থিটা ইকুয়ালস টু কত। একইভাবে আমি করে দিচ্ছি। আপনাকে এখান থেকে লিখতে হবে sin আলফা এ লিখার পরে আপনাকে সমান চিহ্ন চাপতে হবে আলফা ক্যালকুলেট। সমান চিহ্ন চলে আসলো। সমান চিহ্ন চাপার পর এখন আপনাকে চাপতে হবে √3/2 √3/2 শিফট ক্যালকুলেট দুইবার চাপার পরে মানটা কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপর চলে আসলো 60 ডিগ্রি। আপনাকে বের করতে হবে cot 60 ডিগ্রি। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন ক্যালকুলেটরে cot কোনো বাটন নেই। তবে আমরা জানি যে tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা, অর্থাৎ একটা আরেকটার ব্যস্ত আনুপাতিক হয়। এখন আমরা যদি tan থিটার মানটা বের করে তাকে ব্যস্ত আনুপাতিক করে দেই x-1 বাটনটা দ্বারা, তাহলে আমরা tan থিটার মানটা পেয়ে যাই, cot থিটার মানটা পেয়ে যাই। এখন আপনাকে বের করতে হবে tan আনসার। তাহলে এখন আমরা tan থিটার মানটা পেয়েছি, এটাকে আমাদের উল্টো করতে হবে, যেহেতু আমাদের cot থিটার মান বের করতে হবে। এই যে বাটনটা চাপবেন, এই যে x-1 বাটনটা চাপবেন, চাপার পরে আপনি সমান চিহ্ন চাপবেন, তাহলে আপনার এখানে মানটা চলে আসলো 0.5777। এখন যে আপনি অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, যে অপশনগুলো এই যে ক্যালকুলেটর যে মানটা আসলো সেই মানটা কিন্তু এখানে অপশন নেই। এখন এই মানটা কখনো 0 এর সমান হতে পারে না, তাহলে এই অপশনটি কখনো সঠিক হবে না। এই মানটা কি 1 এর সমান না, 1 এর সমান নয়, তাহলে এই অপশনটি সঠিক হবে না। এখন এই মানটাকে আপনি এখানে লিখে রাখবেন, মনে মনে বা মুখস্থ রাখতে পারেন 77। এখন এইটার মান আপনি ক্যালকুলেটরে বের করবেন 1/√3। সমান চিহ্ন চাপার পরে মানটা চলে আসলো 0.577, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এই দুইটা মান কিন্তু সমান আসলো। তাহলে এই অপশনটা সঠিক হবে। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটাকে সামনে টেনে অবশ্যই আপনি বোঝার চেষ্টা করুন। এই নিয়মটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার পরীক্ষার হলে অনেক বেশি সময় বাঁচবে। যদি আপনি গতানুগতিক নিয়মে এটা করতে চান তাহলে এক্ষেত্রে আপনার 5 থেকে 5 মিনিট মতো সময় লাগতে পারে। পরের এমসিকিউ, tan স্কয়ার a প্লাস 1 ইকুয়ালস টু 4 হলে a সমান কত। এটা বের করার জন্য আমরা পুরো রাশিটা ক্যালকুলেটরে টাইপ করব। এখন ক্যালকুলেটরে টাইপ করার সময় আপনাকে এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে স্কয়ার যেটা রয়েছে সেটাকে আপনি ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ারটা আপনাকে এখানে লিখতে হবে। খেয়াল রাখবেন এটা আপনাকে লিখতে হবে, ব্র্যাকেটটা অবশ্যই আগে চাপতে হবে। ব্র্যাকেট চাপার পরে tan a, ব্র্যাকেট শেষ করে স্কয়ার চাপবেন। স্কয়ার চাপার পরে এখানে আছে +1 চাপবেন +1। এখন যে সমান চিহ্নটা রয়েছে কোণারটা চাপা যাবে না, এখানে যে সমান চিহ্ন রয়েছে আলফা ক্যালকুলেট, সমান চিহ্নটা চলে আসলে লাস্টে আছে 4। এখন আপনাকে চাপতে হবে শিফট ক্যালকুলেট চাপার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, মানটা চলে আসলো 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এই অপশনটি সঠিক হবে, একদম ইজি। আপনি যদি টাইপ 1 এরটা মিস করে থাকেন তাহলে সেটা দেখে নেবেন, এগুলো আপনার কাছে অনেক সোজা লাগবে। এখন যে রয়েছে sec স্কয়ার a প্লাস tan স্কয়ার a ইকুয়ালস টু 7 হলে a ইকুয়ালস টু হোয়াট। বের করার জন্য আপনাকে একইভাবে এখানে sec স্কয়ার a এবং tan স্কয়ার a লিখতে হবে। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে এখানে কিন্তু কোনো sec বাটন নেই, sin cos tan রয়েছে।
এখন আমরা যদি কজের মানটাকে কজের মান বের করে সেটাকে যদি উল্টা করে দিই x-1 দ্বারা, তাহলে আমরা সেকের মানটা পেয়ে যাই। তো আপনাকে এখন লিখতে হবে সেক না লিখে আপনাকে লিখতে হবে কজে। এক্ষেত্রে আপনাকে ডাবল ব্র্যাকেট ইউজ করতে হবে। আপনি ব্র্যাকেটে লিখবেন ব্র্যাকেট, আবার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে আপনাকে কস এ। আমরা কস না সেক না লিখে কিন্তু কস লিখতেছি, কস এ। ব্র্যাকেটে শেষ করে এখানে যদি স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে, আরেকটা ব্র্যাকেটে শেষ করে এই বাটনটা চাপতে হবে, x-1 বাটনটা চাপতে হবে। এখন আপনাকে চাপতে হবে প্লাস। 10 স্কোয়ারে চাপার জন্য আপনাকে অবশ্যই ব্র্যাকেটটা ইউজ করতে হবে, ব্র্যাকেট 10 আলফা এ ব্র্যাকেট শেষ স্কয়ার। এখন ইকুয়ালস টু চাপতে হবে আলফা ক্যালকুলেট, ইকুয়ালস টু চলে আসলে এখন চাপতে হবে 7 চাপার পরে আপনাকে চাপতে হবে শিফট ক্যালকুলেট। কিছুক্ষণ মানটা প্রসেসিং হওয়ার পরে চলে আসলো 60 ডিগ্রি, অর্থাৎ এ এর মানটা হলো 60 ডিগ্রি। এখান থেকে যে অপশনে 60 রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর হবে। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি যে বিষয়ে ক্যালকুলেটর টিপস পেতে চান সেটা জানিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন।